নিলামের দিনে তারা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। নাম ডাকার সঙ্গে সঙ্গে উঠেছে হাত, বয়ে গেছে কোটি কোটি রুপির ঝড়। কিন্তু মাঠে খেলা শুরু হতেই যেন সেই ঝড় উধাও। যা দেখা গেছে ঝিরিঝিরি বৃষ্টি, জার্সির গায়ে নাম আছে কোটি কোটি রুপি লেখা প্রাইস ট্যাগ, কিন্তু নিলামে হিট হলেও মাঠে তারা সুপার ফ্লপ। দামি খেলোয়াড় মানেই যে রান বৃষ্টি আর উইকেটের নিশ্চয়তা নয়, সেটাই যেন আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এবারের আইপিএল। নাম আর দাম থাকা সেই ফ্লপ তারকাদের খবর জানুন। ঋষভ পান্ত 27 কোটি রুপি, নাম ছিল আগেই, কিন্তু নিজেই চেয়েছিলেন বাজারে নিজের দাম যাচাই করতে। দিল্লি ক্যাপিটালস ছেড়ে নেমে পড়ার নিলামে, আর সেখানেই তো হইচই। লখনৌ সুপার জায়ান্টস পান্তকে দলে নিতে খরচ করে বসে রেকর্ড 27 কোটি রুপি, কিন্তু ফলাফল 13 ইনিংসে মাত্র 151 রান, গড় 13.72, স্ট্রাইক রেটও মাত্র 107। অধিনায়ক হিসাবেও পান্ত ব্যর্থ। শেষ দিকে টানা 4 হারে প্লে অফের আগেই বিদায় নেয় লখনৌ। কোটি টাকার আশা ছিল আকাশচুম্বী, বাস্তবতা হলো হতাশাচূড়া। ভেঙ্কটেশ আইয়ার 23.75 কোটি রুপি, 20 কোটি সরাবে ভাবেনি কেউই, কিন্তু কেকেআর তাকে কিনে নেয় প্রায় 24 কোটিতে। কিন্তু মাঠে পারফরমেন্স 7 ইনিংসে মাত্র 142। ইডেন গার্ডেনে 14 রান করতে খেলেন 19 বল। এমন ধীর ইনিংসেই ধৈর্য হারিয়েছে দর্শক। এক ম্যাচে বোঝা গেছে দামের তুলনায় কেমন ছিল পারফরমেন্স। হেনরিক ক্লাসেন 23 কোটি রুপি, বিদেশি তারকা হিসাবে সবচেয়ে দামি। সানরাইজার্স হায়দ্রাবাদ ধরে রাখে 23 কোটি রুপিতে। রান করেছেন 382, স্ট্রাইক রেটও 157। তবু সমস্যা একটাই, জয় এনে দিতে পারেননি। শুধু রান করলেই তো হয় না, প্রয়োজন গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ জেতানো, যা ক্লাসেন একবারও করতে পারেননি। তাই ব্যর্থ প্রমাণিত এই মেগা ইনভেস্টমেন্ট। ধ্রুব জুরেল 14 কোটি রুপি, 2 বছর আগে আইপিএলে এসেছেন। ভারতীয় দলে এখনও নিয়মিত নন, তবুও রাজস্থান রয়্যালস কিনে বসে 14 কোটি রুপিতে। স্ট্রাইক রেট ভালো হলেও 333 রানের বেশিরভাগই আসে চাপহীন পরিস্থিতিতে। ফিনিশারের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা নিতে পারেননি গুরুত্বপূর্ণ মুহূর্তে। দল পয়েন্ট টেবিলের নিচের দিকেই থেকে যায়। জুরেলের ব্যর্থতা তার একটি বড় কারণ। মোহাম্মদ শামি 10 কোটি রুপি, অভিজ্ঞতা আর আগ্রাসী বোলিংয়ের ভরসায় হায়দ্রাবাদ ভরসা রেখে শামির উপর। দামও তো কম নয়, 10 কোটি রুপি, কিন্তু 9 ম্যাচে মাত্র 6 উইকেট, ইকোনমি মাত্র 11.23। এতটাই বাজে ফর্ম যে শেষ 3 ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। শামির মতো সিনিয়র পেসার যে এমন ব্যর্থ হবেন তা কেউ কল্পনা করেননি। নিলামের দাম মানেই মাঠে সফলতা নয়, কেউ কেউ কেবল বড় চেকের ভারেই চাপা পড়ে যান মাঠে। আইপিএল 25 যেন আরও একবার সেটাই প্রমাণ করলো। কে জানে পরের বছর এই দামগুলো আদৌ কেউ পাবে কিনা।